আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে চিত্রা নদীর উপরে দাঁড়িয়ে আছি। তো আমরা আছি রায়গ্রামে, যে রায়গ্রাম, আর এই সাইডের এটার নাম কি? ফারাসপুর। তো ফারাসপুর আর রায়গ্রাম মাঝখানে পার্থক্যটা জাস্ট এই ব্রিজটা। তো ব্রিজের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেই চিত্রা নদী। আমরা দেখেছি ছোটোবেলায় চিত্রা নদীতে মাছ দেখেছি, কিন্তু আজকে নদীতে দেখতেছি, দেখেন, গরু ছাগলের ছড়াছড়ি। তো এখন কি মাছ ধরবো কি গরু ছাগল ধরবো সেটাই কনফিউজড। তো আজকে এত বড় একটা নদী, চিত্রা নদী ঐতিহাসিক একটি নদী, যেখানে যার ধারা ছিল, যার জোয়ার ছিল, যার ভাটা ছিল, সে আজকে থমকে গিয়েছে। আজ এই আবহাওয়ার কারণে আজকে সে থমকে গিয়েছে। থমকে যে অবশেষে সে মরুভূমিতে এক ধরনের রূপান্তরিত রূপ নিয়েছে। যেখানে আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যের একটা ধনীশীল দেশ দুবাই, সেটা পানির নিচে। এই হচ্ছে বর্তমান নদীর অবস্থা, আপনারা দেখতেই পারতেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আর্জি, যে আমাদের চিত্রা নদীর সেই সাবেক রূপ যদি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে এখানে অনেক মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হতো। পাশাপাশি এই নদীর যে যৌবন ঝাড়া ছিল, সেটা হয়তো বা ফিরিয়ে আনা সম্ভব। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্নখানে দেখতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরাতন যে নদীগুলো আছে, যেগুলো প্রায় শেষের দ্বার প্রান্তে চলে এসেছে, সেই নদীকে ড্রেজার দিয়ে খনন করে সেটার আবার পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করছে। তো ইনশাল্লাহ আমাদের এই চিত্রা নদীরও তিনি বা নদী যে কর্মস্থ যারা আছেন, তারা ইনশাল্লাহ আমাদের এই নদীর উপরে একটু সুদৃষ্টি দিবে, যাতে করে আমাদের এই নদীটা সুন্দর একটি রূপ দেওয়া সম্ভব হবে। আমি আশাবাদী যে অবশ্যই এই নদীটা আবার সেই সাবেক রূপ দেওয়া সম্ভব, যদি উপরস্থ কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টিতে যদি আমার এই ভিডিওটা আসে, এবং যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই নদীটার, এই ভিডিওটার মাধ্যম দিয়ে হলেও এই নদীটার যেন নতুন করে রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। আপনারা এত বেশি শেয়ার করেন যাতে করে দেখেন এখানকার মানুষজন পানির কি কষ্ট সেটা বুঝতে পারতেছে। এমনকি এই জায়গায় যে চাষাবাদের যে অবস্থা, অনেক 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 কষ্ট পাচ্ছে মানুষরা। চাষাবাদ বন্ধ হয়ে গেছে। দেখেন দুই ধারে মানুষ অনেক চাষাবাদ করতো, সেই সব ভূমিগুলা পড়ে আছে। প্রায় গাছগুলো রুক্ষ মৌসুমে পরিণত হচ্ছে। এই যে এই নদীটা সবসময় সবুজ হয়ে থাকতো। দেখেন নদীটার অবস্থা আপনারা অন্তত দেখেন। তো দেখে হলেও আজকে এই নদীটা খনন করা হোক। আমার জোর দাবি জানাই যে এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন আপনারা, যাতে করে এই নদীর কাজটা করা সম্ভব হয় ইনশাল্লাহ।